নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ির কারি। তো চলুন বন্ধুরা, এই লোভনীয় রেসিপিটা ঝটপট শিখে নিই। আর বন্ধুরা, ভিডিওটি বারবার স্কিপ করে না দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে বন্ধুরা, মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখানে 13 পিস চিংড়ি মাছ রয়েছে। আর চিংড়ি মাছের খোসাগুলোকে কিন্তু আমি ছাড়াইনি, এগুলোকে খোসা সমেতই রেখেছি। খোসা ছাড়িয়ে মাছ রান্না করলে রান্নার পরে মাছগুলো যেন কীরকম গুটিয়ে ছোট হয়ে যায়। আমি কিন্তু মাছগুলোর মাথা ও পিঠের যে নোংরাটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি। এই যে গলার এখান থেকে একটা কিছু দিয়ে একটু টান দিলেই পিঠের কালো শিরাটা বেরিয়ে আসে। এখন আমি কেটে ধুয়ে রাখা এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছগুলোকে আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি আর সাথে লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। আর আমি কিন্তু বন্ধুরা চিংড়ি মাছের সামনে যে মোটা বড় দুটো পা থাকে সেগুলোকে কিন্তু ফেলিনি। সামনের দিকে সাঁড়াশির মতো অংশটুকু শুধু ফেলে দিয়ে বাকিটুকু নিয়ে নিয়েছি। আর একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাকা দুটো মাঝারি সাইজের টমেটো আর কিছুটা কাজু বাদাম। এখানে আমি যে কটা চিংড়ি মাছ নিয়েছি সে কটা কাজু বাদাম নিয়েছি। আর নিয়েছি ঝাল অনুযায়ী 4-5টা কাঁচা লঙ্কা। এই সবগুলোকে এখন আমি পেস্ট করে নিয়েছি। আর এই পেস্ট করার জন্য কিন্তু আমি আলাদাভাবে জল দেইনি, টমেটো থেকে যা জল বেরিয়েছে তা থেকেই হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি একবারেই একটু বেশি পরিমাণেই তেল দিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। সব কটা মাছকে একবারে ভাজা যাবে না, আমি এখানে দুবারে মাছগুলোকে ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা, অর্ধেক কটা মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর অর্ধেক কটা এখনও বাটিতে রয়েছে। এগুলোকে পরের বারে ভেজে নেব। আমরা সবাই জানি যে চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, তাই এগুলোকে হালকাভাবে এপিট করেই নামিয়ে নেব। এই যে আমার একবার ভাজা হয়ে গেছে, এবার বাকি অর্ধেক কটাও দিয়ে দিলাম। একই রকমভাবে এগুলোকে একটু নেড়েচেড়ে অন্য পাত্রে নামিয়ে নেব। এই যে আমার এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব কটা ভাজা মাছ আমার অন্য পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে আমার যে পরিমাণ তেল রয়েছে তাতে আমার রান্নাটাও হয়ে যাবে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চেরা আর কিছুটা সাদা জিরে। সাদা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখন এই পেস্টটিকে আমি ভালো করে ভেজে নেব। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিলাম আমি ধনে, জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ করে আর পরিমাণ মতো হলুদ। গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি মিক্সি জার থেকে কাজু, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটিকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিলাম। এই মশলাটা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটি থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ এটাকে সমানে নেড়ে যেতে হবে। এখানে আমি অনেকটা সময় নিয়েই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল। আবারও এটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে যতটা গ্রেভি রাখা হবে তার থেকে অনেকটা পরিমাণে জল কম দিতে হবে। ঝোলটাকে এখন তাড়াতাড়ি ফোটার জন্য আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ঝোলটা যখন বেশ ভালো করে ফুটে গেছে তখন আমি কড়াইয়ের ঢাকাটাকে আবারও খুলে নিলাম। কড়াইয়ের ঢাকা খুলে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। ঝোলে মাছগুলো দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে দিলাম। প্রতিটা মাছ যেন ঝোলে ডুবে থাকে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো চিনি। চিংড়ি মাছের যে কোনো রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিয়েছি। লবণ ও চিনি দিয়ে আবারও একটু মাছগুলোকে নেড়ে চেড়ে দিলাম। কড়াইয়ের ঢাকাটা আবারও 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মাছের ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আমি কিন্তু মাছের যে পাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ দুধ। এখানে নারকেলের দুধ হলে ভালো হয়, তবে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা প্যাকেট দুধ। নারকেলের দুধ বা প্যাকেটের দুধ না থাকলে আপনারা এখানে গরুর দুধও দিতে পারেন। দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আর দিলাম গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দিয়ে কড়াইটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও কড়াই ঢাকা আটকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এখন ঝোলে লবণ ও মিষ্টিটা চেক করে নিতে হবে। বন্ধুরা এখনও পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর রেসিপিটি পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়ে কড়াই ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে রেডি আমাদের গলদা চিংড়ি মাছের কারি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।